বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার নামে এক যুবককে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদাবর পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আদালতের রিমান্ডের আদেশ দেন। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হককে নিউ মার্কেট থানা হত্যার মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউ মার্কেট থানার পৃথক ২ হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ড দেওয়া হয়। ১৯ জুলাই বাড্ডার ফুজি টাওয়ারের উত্তর পাশের প্রগতি সরণি রাস্তার ওপর গুলিতে নিহত হন মোহাম্মদ সুমন শিকদার। এ ঘটনায় তার মা মনসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭৯ জনকে আসামি করা হয়।